আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এখন আমি আপনাদের সামনে একটা তরকারি রান্না করতে আসলাম। সেটা হচ্ছে লাউ মাছের মাথা রান্না করব। রুই মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে, কড়া করে ভেজে নিচ্ছি। তারপরে আমি লাউটা রান্না করব। এবার আমি কড়াইতে তেল দেওয়ার পরে আমি বাটা মশলা ব্যবহার করতেছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটাতে আমি বাটিছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। দেওয়ার পরে আমি কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। তারপরে দিয়ে দেব লবণ। এবার আমি লবণটা দিলাম স্বাদ মতো। লবণটা দেওয়ার পরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবার লাউটা দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে লাউটা আমি কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। দেখেন আমার লাউটা কষানো হয়ে গেছে। লাউ খেতে কিন্তু ভালো লাগে। লাউ হচ্ছে ঠান্ডা তরকারি, তাই সবাইরই বেশি বেশি লাউ খাওয়া উচিত, কারণ লাউ আমাদের নবীজি পছন্দ করতেন। এবার আমি পানি দিয়ে দিলাম। এবার আমি পানি দেওয়ার পরে মাছগুলা দিয়ে দিলাম, ভাজা মাছগুলা। কারণ লাউতে আমি বেশি পানি দেইনি, অল্প পানি দিয়েছি, কারণ লাউ থেকে এমনিই পানি ওঠে, তাই বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। কিছু সময় এভাবে রান্না করব। রান্না করার পরে আমি তাকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আমার ফ্রিজে রাখা ছিল, তাই এরকম দেখতে, কারণ আমার বাজার থেকে ধনিয়া পাতা আনা ছিল না। এভাবে আমি লাউটা রান্না করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।